আজকে আসামিদের 342 অর্থাৎ আসামি পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আসামিদেরকে পরীক্ষা করা হচ্ছে, তারা দোষী না নির্দোষ এবং তাদের বিরুদ্ধে 29 জন সাক্ষী হয়েছে। তারা সাক্ষ্য যারা শুনেছেন কিনা প্রশ্ন করলে তারা বলেছেন আমরা শুনেছি, নিজেদেরকে নির্দোষ দাবি করেন, বিচার দাবি করেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার সেই বহুল আলোচিত ঘটনা আসিয়া এমনকি হিটু শেখকে নিয়ে যে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে, বিশেষ করে এখনো পর্যন্ত আদালত পাড়ায় টান টান উত্তেজনা বিরাজ করছে সেই হিটু শেখকে নিয়ে। অবশেষে হিটু শেখ কি মুক্তি পেয়ে যাবে এমনই কিন্তু অনেকেই বলছে। তবে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যা দেখেছেন সেই বিস্তারিত আমি তুলে ধরবো ভিডিওতে, এমনকি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর শেষ অংশে। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল অংশে চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যায়। আজকে আসামিদের 342 অর্থাৎ আসামি পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আসামিদেরকে পরীক্ষা করা হচ্ছে, তারা দোষী না নির্দোষ এবং তাদের বিরুদ্ধে 29 জন সাক্ষী হয়েছে। তারা সাক্ষ্য যারা শুনেছেন কিনা প্রশ্ন করলে তারা বলেছেন আমরা শুনেছি, নিজেদেরকে নির্দোষ দাবি করেন, বিচার দাবি করেন। এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারা ছাপাই সাক্ষী দেবে কিনা এই মর্মে প্রশ্ন করলে তারা ছাপাই সাক্ষী দেবে না মর্মে বিজ্ঞ আদালতকে জানান। অতঃপর বিজ্ঞ আদালত এই মোকদ্দমার পরবর্তীতে 12/5/2025 তারিখে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যুক্তিতর্ক শেষ হওয়ার পর অতি দ্রুততম সময়ে এই চাঞ্চল্যকর মামলা রায় ঘোষিত হবে এবং মাগুরাবাসী একটি দৃষ্টান্ত বা ন্যায় বিচার দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ। আমাদের ভাষায় দিয়ে গেছে, আমরা তো বাড়ি ছিলাম নয় সময়, আমরা কাজে কামে ছিলাম, ও বাড়ি ছিল, ওর বোনের ঐতি করে আমাকে ভাষায় দিয়েছে আর বলছে রাত 11টার ঘটনা। আমাকে কোনো প্রমাণ পাই নাই, আমরা অপরাধী, আমাকে কোনো রিপোর্টও পাই নাই, আমরা কোনো দোষী না, আমাকে রিপোর্টে পাইনি, আমরা এই অন্যায় কাজ করেছি, আমাদের আসল অপরাধ আমার বেটার বউ, আমরা কোনো অপরাধী না, আমাকে নির্দোষ, আমাকে বিনা দোষে ঢোকাইছে, আমরা বিনা দোষে জেল খাটতেছি। সাংবাদিক ভাইরা, আমরা কোনো অপরাধী না, আমরা বিনা দোষে জেল খাটতেছি, আমরা পিটার বউ অপরাধী, কারণ আপনারা তদন্ত করে দেখেন আমার পিটার বউ এই মূল আসামি, আমার পিটার বউ। সামনে পুলিশ কিছু যাক, সামনে কিছু পুলিশ যাক। কাকলে আবার দিয়ে पूरा वायरल है ये
আগে চলে যাবেন, আগে চলে যাবেন। ওঠেন 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 ওঠেন, এই জায়গা থেকে যান যান যান। দর্শক শ্রোতা, আজ ঢাকার দুজন সাক্ষীগণ আসেনি, যার কারণে তাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে সেই কারাগারে, হিটু শেখ এবং তার স্ত্রী, তার পরিবারকে। সামনে যান, পুলিশ সাহেব সামনে যান, সবাই একটু সাইডে দাঁড়ান। আপনারা একদমই প্রত্যেকদিন আর এটা নিয়ে নেই, পরে নিমুন, আসেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হিটু শেখকে নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন সাক্ষী উপস্থিত হচ্ছে, বিশেষ করে হিটু শেখের পক্ষেও কিছু মানুষ কিন্তু কথা বলছে। অবশেষে যেই ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো আর দেরি নয়, যেখানে যে কোনো একটি ব্যবস্থা হতে যাচ্ছে হিটু শেখের বিরুদ্ধে। তবে হামিদা যে তাকে দোষারোপ করেছে, তার একজন বয়ফ্রেন্ড আছে, তার সাথে পরকীয়া ছিল, এই সমস্ত বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। আর এই সমস্ত বিষয়ে হামিদার থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কথা আসেনি। তবে অনেকে কিন্তু আপনারা বলছেন কমেন্টে হামিদাকে ধরা হোক, হয়তো অনেক কিছু বের হয়ে আসবে। তবে এখনো পর্যন্ত কেন হামিদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এটাই কিন্তু অনেক দর্শকের প্রশ্ন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। এই হিটু শেখের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে কি সেই সমস্ত যারা বাদী তারা কি কোনো অপরাধে জড়িত আছে কিনা, বিশেষ করে হামিদার নাম বারবার উঠছে, সেই হামিদা কি অপরাধী কিনা, এই সমস্ত বিষয়ে তদন্ত করা, অবশ্যই এই সমস্ত বিষয়ে তদন্ত করে একটি সিদ্ধান্তে আসা অতি দরকার। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু প্রতিবাদ করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার রিজন থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।